شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قالوا يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا بقول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। উপস্থিত সম্মানিত
মুসল্লিয়ান কেরাম, একজন মুসলমানের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এই হওয়া চাই, আমার জীবনটা যেন ঈমানি জীবন হয়, আমার মরণটা যেন ঈমানের মরণ হয়। প্রত্যেকটা মুসলমানের এই লক্ষ্য আর উদ্দেশ্য হওয়া চাই। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন, আল্লাহ আমাকে যতদিন হায়াত দান করেন, যেন ঈমানের হালতে বাঁচতে পারি এবং যখন আল্লাহ আমাকে তলব করবেন যেন ঈমানের হালতে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। এটা একটা মানুষের, একজন ঈমানদারের মূল লক্ষ্য আর উদ্দেশ্য এটা। সেজন্য আজকে আপনাদের সামনে ঈমানি জিন্দেগি, ঈমানি জীবন এবং ঈমানি মরণ কিভাবে আমার হবে, কি কাজ করলে আমার জিন্দেগিটা ঈমানের জিন্দেগি হবে, আমার মরণটাও ঈমানের মরণ হবে। ছয়টা কথা আমরা আজকের এই আলোচনা থেকে স্মরণ রাখব। ছয়টা আমল যদি আমি করতে পারি, ছয়টা কাজ যদি আমি করতে পারি, আমার জিন্দেগিটা ঈমানি জিন্দেগি হবে, আমার মরণটা হবে ঈমানি মরণ। ছয়টা কাজ যদি আমরা করতে পারি। এক নম্বর কাজ হইল কোরআন ও হাদিসকে আঁকড়িয়ে ধরা, ঈমানি জীবন এবং ঈমানি মরণ নসিব হওয়ার জন্য কোরআন ও হাদিসকে আঁকড়িয়ে ধরতে হবে। কোরআন ও হাদিস অনুযায়ী নিজের জিন্দেগিকে সাজাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা রেখা টানছেন, আমাদের সামনে বসা লম্বা একটা রেখা টানলেন। এই লম্বা একটা রেখার পাশে, দোনো পাশে অনেকগুলি রেখা টানছেন। আবার একটা লম্বা রেখা, তার উভয় পাশে আরো অনেকগুলি রেখা দাগ টানছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দৃষ্টান্ত দিয়ে বুঝালেন, আমার সাহাবারা, এই যে লম্বা একটা দাগ দেখছো সোজা, এই সোজা পথটা হইল আল্লাহর পথ এবং আমার পথ, এটা হলো সিরাতে মুস্তাকিম। এই রাস্তায় যারা উঠবে, এই রাস্তায় যারা চলবে, এরা সোজা জান্নাতে প্রবেশ করবে, সোজা তারা জান্নাতে চলে যাবে, যদি এই রাস্তার উপরে তারা যদি চলতে পারে। আর যদি আশপাশে যেই রাস্তাগুলি দেখছো তোমরা, এই রাস্তাগুলি হল শয়তানের পথ,
শয়তানের রাস্তা। এই রাস্তা দিয়ে কোনো লোক যদি কোনো রকম যদি চলে যায়, সোজা পথ থেকে আঁকা বাঁকা পথে কেউ যদি যায়, এগুলি হলো জাহান্নামের পথ। এই রাস্তাতে যারা চলবে তারা সোজা জাহান্নামে চলে যাবে। তাহলে আল্লাহ এবং তার রসুলের পথ, কোরআন ও হাদিসের পথ, এটা হলো জান্নাতের পথ। সেজন্য আমার ইমানি জিন্দেগি নসিব হওয়ার জন্য, ইমানি মরণ আমার নসিব হওয়ার জন্য সর্বপ্রথম কাজ হইল আমাকে কোরআন ও হাদিসকে আঁকড়িয়ে ধরতে হবে। অন্য হাদিসের মধ্যে আছে শুধুমাত্র কোরআন দ্বারাও মঞ্জিলে মাকসাদ পর্যন্ত সহি তরিকায় পৌঁছতে পারবে না, শুধুমাত্র হাদিস দ্বারাও মঞ্জিলে মাকসাদ পর্যন্ত কেউ পৌঁছতে পারবে না। কোরআন ও হাদিস উভয়টার মাধ্যমেই একজন মানুষ সে তার মঞ্জিলে মাকসাদ পর্যন্ত সে পৌঁছতে পারবে। আমাদের কোনো ভাইয়ের ধারণা হইল কোরআনে তো সবই আছে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, অতএব আমি কোরআনের কথাই মানব, কোরআন দিয়েই চলবো, আমার হাদিসের কোনো প্রয়োজন নাই, আমি হাদিস এর উপর আমল করা প্রয়োজন নাই, কারণ কোরআনেই তো সব কিছু আমার আছে। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক লোক এই জাতীয় কথা বলতেছিল। সে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে তো কোরআন আছে, আমি কোরআন দ্বারাই সব কিছু আমি আমার জীবনের সমস্যার সমাধান করব, কোনটা হালাল কোনটা হারাম সেটা আমি ঠিক করে নিব, অতএব আমার তো হাদিসের উপরে আমল করার কোনো প্রয়োজন নেই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই লোকটাকে বললেন, দেখো, আল্লাহ যেভাবে কোনো জিনিসকে হারাম করলে হারাম হয়, আমি রসুলও যদি কোনো জিনিসকে যদি হারাম করে, আল্লাহ হারাম করলে যেভাবে হারাম হয়, সেটাও আমি যেটা হারাম করি সেটাও আপনার শরীয়তে হারাম হয়। আল্লাহ যদি কোনো জিনিসকে হারাম বলেন নাই, তবে আমি বলছি এটা হারাম, তাহলে আল্লাহ বললে যেমন এটা হারাম, আমি রসুল বললে সেটা হারাম, তোমাকে সেটাকে হারামে তোমাকে কি করতে হবে? মানতে হবে। একটা দৃষ্টান্ত দিয়েছেন, বলে দেখো, কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? কোরআনের কোথাও নাই কুকুরের গোশত খাওয়া হারাম। যদি কোরআনে যদি হালাল বললে হালাল হয়, হারাম বললে হারাম হয়, কুকুরের গোশতের ব্যাপারে কোরআনের স্পষ্ট কোনো কথা নাই যে কুকুরের গোশত খাওয়া হারাম, এ কথা কোরআনে কোথাও নাই। এখন যারা বলে যে আমি কোরআনে মানি হাদিসকে মানি না, তো তারা তো এখন কুকুরের গোশত খাওয়া কোরআনে হারাম এটা বলে নাই, কিন্তু আমরা হারাম মনে করি কি করি না? এটা কুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? আপনারা কি মনে করেন? কুকুরের গোশত খাওয়া হারাম। তবে এই হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ যদি হারাম বলতেন ওটা যেমন হারাম, রসুল যেহেতু হাদিসে বলছেন হারাম, এজন্য আমরা ওইভাবে কি মনে করি? এটাকে হারাম মনে করি। সেজন্য কোরআন ও হাদিস উভয়টা আঁকড়িয়ে ধরা, উভয়টা মেনে চললেই আমি সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবো, সঠিক পথের উপরে আমি পরিচালিত হতে পারবো। একটা ধরলাম আর একটা ছাড়লাম, এতে আমি আমার গন্তব্যস্থলে সহিভাবে আমি পৌঁছার আমার কোনো সুযোগ নাই। এ হলো এক নম্বর। ইমানি হায়াত এবং ইমানি মরণ হওয়ার জন্য এক নম্বর কাজ হলো এটা আমাদের কোরআন ও হাদিসকে আঁকড়িয়ে ধরা। দুই নম্বর কাজ হইল যে কোনো আমল আমি করি, নিয়মিত কোনো আমলকে করতে থাকা, আমলটা যদিও ছোটোখাটো আমল হয়,
নিয়মিত আমলকে চালু রাখা, আমল যদি ছোট হয় আমার ইমানি হায়াত এবং ইমানি মরণের জন্য এটাও একটা বড় একটা মাধ্যম। এটা আমল ছোট, যেমন ধরুন আপনি প্রতিদিন একটা নিয়মিত আমল করেন, প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 36 বার আল্লাহু আকবার, এই তাসবিহে ফাতিমিগুলি আপনি নিয়মিত আমল করেন। তো আমলটা যদিও ছোট আমল, কিন্তু এটা যে নিয়মিত করা, এক হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহি মা দামা ওয়া ইন কল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হইল ওই আমল যে আমল সব সময় করা হয়, ওয়া ইন কল্লা, যদিও আমলটা ছোটোখাটো আমল হয়। ছোট আমল হইলেও নিয়মিত করতে থাকা। আপনি 20 বছর পর্যন্ত প্রতিদিন প্রত্যেক নামাজের পরে নিয়মিত আমলটা করেন। আজকে এমন একটা সমস্যা আপনার সামনে আসছে, আপনার মনে করেন বাপ মারা গেছে, মা মারা গেছে, বা কোনো মারাত্মক কোনো দুর্ঘটনার শিকার দুঃসংবাদ আপনার আসছে, তবে এই মারাত্মক দুঃসংবাদের কারণে মা এবং বাবার মারা যাওয়ার কারণে আমার আমলটা যেন না ছুটে, এটাই হলো নিয়মিত আমল। শত ব্যস্ততার মাঝেও আমলকে চালু রাখা, এটা হলো নিয়মিত আমল। এই আমলকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি কি করেন? পছন্দ করেন। একদিন আপনার মনে করেন 40 রাকাত নফল নামাজ পড়লাম, কিন্তু আর 1 মাস আমার কোনো খবর নাই, ওই 40 রাকাত নফল নামাজের ওই পরিমাণ মূল্য হবে না যেই পরিমাণ মূল্য হবে একটা লোক নিয়মিত 4 রাকাত প্রতিদিন নফল নামাজ পড়ে। নিয়মিত 4 রাকাত প্রতিদিন নামাজ পড়ে, বেশি পড়ে না। ওই লোকটার নিয়মিত আমলটার যেই মান এবং মর্যাদা, এই লোকটার আমলটার যে মূল্য আল্লাহর কাছে, আমি একদিনে আপনার অনেকগুলো আমল করলাম, বাকি দিন আমার কোনো খবরে নাই, তাহলে আমার এই আমলের মর্যাদা ওই আমলের তুলনায় অনেক কম হবে। মনে করেন আমি প্রত্যেক দিন নিয়মিত ফজরের নামাজের পরে সূরা হাসর আমি তেলাওয়াত করি, এটা আমার নিয়মিত আমল। তো আমার যদি কোনো ব্যস্ততা যদি সামনে আসে, তাহলে ওই ব্যস্ততার মাঝেও এই আমলকে আমি যেন না ছাড়ি, এটা হলো নিয়মিত আমল। এটা আয়াতুল কুরসির আমল অনেকে করে থাকি আমরা। আয়াতুল কুরসির ফজিলত আমরা অনেকে জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে কোনো নামাজের পরে, আরেক নামাজের আগে যদি ওই লোকটা যদি মারা যায়, সোজা লোকটা জান্নাতে চলে যাবে। এক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ছে, আরেক নামাজের আগে মারা গেছে, যদি আপনার মারা যায় এই 2 নামাজের মধ্যবর্তী সময়ে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা সোজা জান্নাতে চলে যাবে। এত বড় ফজিলতপূর্ণ আমল আয়াতুল কুরসির আমল। তো এই ছোট, যদিও আমলটা করতে বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে, ছোট আমল, কিন্তু ছোট আমল হলেও আমলে নিয়মিত জারি রাখা, এটা হলো আমার ইমানি জিন্দেগি নসিব হওয়া, ইমানি মরণ আমার নসিব হওয়ার একটা বড় মাধ্যম। এটা এই হলো 2 নম্বর। 1 নম্বর কোরআন ও হাদিসকে আঁকড়িয়ে ধরা, যে কোনো আমলকে নিয়মিতভাবে আপনার নিয়মিতভাবে আমলকে চালু রাখা। 3 নম্বর হইল ইমানকে তাজা করা, ইমানকে তাজা করা, ইমান নসিব হওয়ার, ইমানি জিন্দেগি যাপন করার, ইমানি মরণ হওয়ার, এটাও একটা বড় মাধ্যম। এটা ইমানের তাজা ইমান, এটা মাঝে মাঝে আপনার ইমান দুর্বল হয়, এটার যখন আলোচনা হয় তখন এটা আস্তে আস্তে আপনার তাজা হয়, মজবুত হয়, শক্তিশালী হয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, আমার সাহাবারা তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবারা জিজ্ঞেস করলেন, ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমানকে কিভাবে তাজা করব? তো সাহাবাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের কথা বলে দিয়েছেন, এটা দিয়েই তোমরা তোমাদের ঈমানকে তাজা করবা। আকসিরু বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ,
আমার সাহাবারা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোমরা বেশি বেশি করতে থাকো, তাহলে তোমাদের ঈমান তাজা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমানকে তাজা করার এমন একটি আমল, দুনিয়াতে ঈমানকে তাজা করার দুনিয়াতে ঈমানকে তাজা করার এর চাইতে বড় কোনো মাধ্যম আর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা দ্বারা ঈমানকে আপনার যেভাবে তাজা করা যায়, আমরা যতগুলো আমল করে থাকি সবগুলো আমলের ভিতরে লোক দেখানোর একটা সম্ভাবনা থাকে। আল্লাহর কাছে লোক দেখানো আমল, মানুষকে দেখানোর আমল, রিয়া সুমআ, এ সমস্ত আমলের মর্যাদা আল্লাহর কাছে খুবই কম। এজন্য যতগুলো আমল করে থাকি, এখন যে আমরা নামাজ পড়তে আসছি এর ভিতরে আল্লাহর জন্য তো নামাজ পড়তে আসছি, কিন্তু সাথে সাথে কারা কারো মনে আছে আমি যে নামাজ পড়তে আসছি দি মানুষও বুঝুক যে আমি নামাজি একজন, আমি যদি নামাজ পড়তে না আসি আজকে শুক্রবারে মানুষ আমাকে কি বলবে, মানুষ আজকে শুক্রবারের দিনও যদি একটা নামাজ পড়তে না আসি আমার বাড়ির লোকেরা, এলাকার লোকেরা কি বলবে। এই জন্য মানুষের কথার বয়ে আমি এখানে কি করলাম, আসলাম, এরকমও হতে পারে। যদিও আমরা এটা আশা করি না, আমরা প্রত্যেকে আসছি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। কি বলেন? আমরা প্রত্যেকে নামাজ পড়ার জন্য আসছি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। তো যেই যতগুলি আমল আছে সবগুলি আমলের মধ্যে রিয়ার সম্ভাবনা আছে, লোক দেখানোর সম্ভাবনা আছে। তবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা আমল, এটাকে আপনার লোক দেখানোর কোনো সম্ভাবনা নাই। একমাত্র এই আমলটা হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বলে কিভাবে আপনাদেরকে একটু বুঝায়। দেখেন কালিমা যখন কেউ পড়ে, আপনারা আমার দিকে দেখেন, আমি কালিমাটা পড়তেছি, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। আমি যে কালিমাটা পড়ছি দুই ঠোঁট লাগছে, এখানে দুইটা ঠোঁট বাজে নাই। লা ইলাহা ইল্লাল্লাহু আমার দুই ঠোঁট খোলা, কিন্তু ভিতরে চলতেছে আমার কি কালিমার আলো, কালিমার কথা, কালিমার জিকির আমার চলতেছে। এখানে মনে করেন 10 জন ভাই একসাথে বসে গল্প গুজব করতেছে, আরেকজন ভাই এভাবে মুখটা হা করি। আপনি যদি আওয়াজ নাও করেন, কেউ যদি মুখে আওয়াজ করলো না, মুখটা খোলা, কালিমা পড়তেছে ভিতরে ভিতরে, কিন্তু কেউ বলতে পারবে না যে লোকটা এখানে কি পড়েন। কথা তো চলতেছে আপনার কথাবার্তার মজলিস, গল্প গুজবের মজলিস, কিন্তু আরেকজন ভাই সেখানে বসে বসে কি করতেছে, জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বলতে পারবে না, কারণ জবান তো আর লড়ে না, জিহ্বা না ভিতরে লড়তেছে, মুখ তো খোলা, জবান তো একটা আরেকটার সাথে কি করতেছে না, ঠোঁট একটা আরেকটার সাথে লাগতেছে না। এত বড় আপনার কালিমা, এটা হলো ঈমানকে তাজা করার বড় একটা মাধ্যম। এই জন্য মাঝে মাঝে ঈমানকে তাজা করতে হয়, ঈমানের আলোচনা শুনতে হয়। আর না হলে ঈমানের আলোচনা না শুনলে আস্তে আস্তে আমাদের ঈমান আস্তে আস্তে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য ঈমান দুর্বলতার কারণে, ঈমান যখন দুর্বল হয় তখন আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলে, যখন রসুলের বিরুদ্ধে যখন কথা বলে, ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলে, কোরআন ও হাদিসের বিরুদ্ধে যখন কথা বলে, তখন আমার গায়রতে আর আমার ইজ্জতে আর আমার সম্মানের ভিতরে কোনো আঘাত আসে না। আল্লাহর বিরুদ্ধে কথা বলে মুসলমান, সেটাকে আপনার যে কথা বলে তার আবার সমর্থন করে। এর চাইতে বড় আফসোসের বিষয়, আমি কিভাবে নিজেকে একজন মুসলমান দাবি করে, এটা তো আমার রাজনৈতিক বিষয় না, এটা তো আমার ঈমান, আমার আমলের সাথে সম্পর্ক, ওয়া তাওহীদের সম্পর্ক, এটা একাত্মবাদের সম্পর্ক। কেউ যদি আপনার আল্লাহর ব্যাপারে যদি বিরূপ মন্তব্য করে, আল্লাহর ব্যাপারে যদি এমন জঘন্য কথা বলে, সেই জঘন্য কফরতকে সাফাই গাওয়ার জন্য আমি কিভাবে আবার তার পক্ষ অবলম্বন করি। আশ্চর্যের বিষয়, এমন কথা বলে আপনার, যেই কথা একজন মুসলমান মুখে নিতেও শরম লাগে, কিভাবে একজন আপনার আল্লাহর ব্যাপারে এরকম জঘন্যতম কথা। আপনারা শুনছেন হয়তো, এই যে গত কয়েকদিন আগেই আবুল সরকার এই যে আপনার আল্লাহর ব্যাপারে যেই কথাটা বলছে, যার ভিতরে ঈমানের জাররা পরিমাণ, যার ভিতরে জাররা পরিমাণ অনুপরিমাণ ঈমান আছে, ওই লোকটা কখনো এটাকে সমর্থন করতে পারে না। এটা আমার মুখে, আমি এটা আপনাদের সামনে বলতে পারবো না কি শব্দটা যে সে বলছে আল্লাহর ব্যাপারে। আল্লাহ একবার বললো এটা, আরেকবার বললো এটা, এবার এক মুখে দুই কথা বললে আমাদের সমাজে মানুষটাকে কি বলে?
তা আশ্চর্যের বিষয়, এরকম কথা বলার পরেও ঈমানের দাবি করবে, প্রশ্নই আসে না। ঈমান এত সোজা জিনিস না যে আমি আল্লাহকে গালি দিলাম, আল্লাহর বিরুদ্ধে কথা বললাম, আর 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 আমার ঈমানটা কি থাকবে, বাকি থাকবে, কোন জায়গা দিয়ে আমার ঈমানটা যে চলে যাবে বলতে আমি পারবো না। আরেকজন তো বলেই ফেলছে কোরআন নিয়ে তামাশা, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ খালি নাচতে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে নাচতে বলছে শুধু। আর এই কথাগুলোকে আমার সবচেয়ে বড় আফসোস লাগে, ও বলছে তো আপনার বলছে, কিন্তু যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এই মুসলমানের বাচ্চাগুলি কিভাবে তার এই কথাগুলো সমর্থন করে, তার পক্ষে আবার আপনার সাফাই এবং তার পক্ষে আবার ওকালতি করে। আবার আফসোসের বিষয় এটা। সেজন্য ঈমান আমার বড় সম্পদ এটা, কারণ আমার ঈমানের সাথে আমার জান্নাত আর জাহান্নামের সম্পর্ক এটা। ঈমানের সাথে, তাওহীদের সাথে, আল্লাহর একাত্মবাদের সাথে আমার জান্নাত এবং জাহান্নামের সম্পর্ক এটা আমার দুনিয়ার সাময়িক লাভবানের জায়গা নয়, এটা আমার চিরস্থায়ী সুখ আর শান্তির ফায়সালা সম্পর্ক। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমানানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালু আকসিরু বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করতে থাকো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শুধু উদাহরণ আপনাদের সামনে পেশ করে ঈমান কেমন ছিল আল্লাহর ব্যাপারে এবং রাসূলের ব্যাপারে। হুজুর আকরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছিল, এক ইহুদির বাচ্চা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। অকথ্য ভাষায় গালিগালাজ করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সহজ এবং নরম দিলের মানুষ, খুব সহজে রাগ হয় না। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিছে, গালি দেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে এক ঘুষি মারছে, এক ঘুষিয়ে তাকে রাস্তা থেকে জমিনের ভিতরে ফেলে দিয়েছে। এই ইহুদির বাচ্চা আয়েশা রাসূলের দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আমাকে এমন জোরে ঘুষি মারছে, দেখেন কি অবস্থা করছে, আমাকে রাস্তা থেকে বের করে ফেলে দিয়েছে রাস্তা থেকে। এই কথা যখন বিচার নিয়ে আসছে ইহুদি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিজ্ঞাসা করতেছে, আবু বকর কি ব্যাপার, এত জোর আঘাত করলে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতাটা উঠাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আবার একটু সুযোগ দেন। এই জানোয়ারের বাচ্চা আপনার অকথ্য ভাষা গালিগালাজ করছে, আমাকে যদি গালিগালাজ করতো এটা আমি সহ্য করতাম, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু আপনাকে গালিগালাজ করবে এটা আমি যাররা পরিমাণে এটা সহ্য করতে পারবো না। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের তাজা ঈমান নবায়ন করা, ঈমানের আলোচনা করলে ঈমান আপনার কি হয়, তরুতাজা হয়। এই জন্য ঈমানে জিন্দেগি যাপন করার জন্য এবং ঈমানি মরণ হওয়ার জন্য 3 নম্বর আমল হইল ঈমানের আলোচনা করা, ঈমানের মুযাকারা করা। 4 নম্বর আমল হইল আল্লাহওয়ালাদের সংস্রবে গিয়া কিছু সময় কাটানো। আল্লাহওয়ালা যাদেরকে দেখলে মনে হয় বাস্তবে একজন আল্লাহওয়ালা, যাদের কাছে গেলেই দ্বীনের কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে, ইসলামের কথা মনে পড়ে, এমন আল্লাহওয়ালাদের কাছে গিয়া একটু সময় কাটানো, এর দ্বারায় আল্লাহ তাআলা ঈমানের জিন্দেগি আল্লাহ তাআলা তাকে নসিব করবেন। কোরআনে কারীমের এক জায়গাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদী এবং যারা নেককার পরহেজগার আল্লাহওয়ালা এদের সাথে তোমরা কি করো, কিছু সময় কাটো, এদের সাথে তোমরা থাকো। এরপরে 5 নম্বর হলো ঈমানি জিন্দেগি এবং ঈমানি মরণ হওয়ার জন্য 5 নম্বর কাজ হলো নিয়মিত মেসওয়াকের আমল করা। নিয়মিত মেসওয়াকের আমল করা। হাদিস শরীফের মধ্যে আছে, মেসওয়াক এটা এত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে জীবনে যতবার আসছে, এমন কোনো বার যাই নাই যেইবারে জিবরাইল আমাকে বলে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেসওয়াক করেন। এমন কোনো বার যাই নাই যেইবারে
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেন মেসওয়াক করেন। যতবারে আসছি ততবারে মেসওয়াকের তালিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এত গুরুত্ব সহকারে মেসওয়াক করার কথা জিবরাইল আমাকে বলছে, আমার মনে হয় যে জিবরাইল আমাকে বলতে চাচ্ছে মেসওয়াক করতে করতে ধারটা আপনি ভেঙে ফেলেন, মেসওয়াক করতে 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 আপনার দাঁতটা আপনি ভেঙে ফেলেন। এত বেশি গুরুত্ব সহকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসওয়াকের কথা বলছেন। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি উযুইন ওয়া ফি রিওয়ায়াতিন ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতের উপর যদি এই আশঙ্কা যদি না হতো যে মেসওয়াক তাদের উপরে ফরজ করে দেওয়া হবে, তাহলে কিন্তু আমি তাদেরকে বলতাম তোমরা প্রত্যেক নামাজের সময় তোমরা কি করে মেসওয়াক করো, উম্মতের উপরে ফরজ হয়ে যাবে। এই জন্য আমি এই কষ্টের ভয়ে আমি এটা বলি নাই, না হলে আমি বলতাম তাদেরকে কি করার জন্য, মেসওয়াক করার জন্য। এক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসল্লি যখন নামাজ শুরু করে, নামাজ শুরু করার পরে ও যখন কেরাত শুরু করে, কেরাত শুরু করার সাথে সাথে একজন ফেরেশতার মুখটা তার মুখের সাথে লাগাই দে, ফেরেশতার মুখটা তার মুখের সাথে লাগাইয়া এই কেরাতেটা শুনতে থাকে। এরপরে তার যে মুখের যে বাতাস, এই বাতাসটা ফেরেশতার আপনার মুখ দিয়ে ঢুকে ফেরেশতার পেটের মধ্যে ঢুকে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে বলেন সাহাবারা শুনো, তোমাদের কাছে কি লজ্জা লাগে না? তোমার মুখটা অপরিষ্কার মুখ দিয়ে যদি তোমরা কেরাত পড়ো, আর ফেরেশতা যখন তোমাদের কেরাতটা শুনে তখন ফেরেশতাদের কষ্ট হয় না? তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবারা মেসওয়াকের ইহতিমাম করবা, আর শুধুমাত্র নামাজের সময় না, শুধুমাত্র নামাজের সময় মেসওয়াকের কথা কোরআন হাদিসের ভিতরে মেসওয়াকের যত আহাদিস আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত সব সময় নামাজের বাইরে মেসওয়াক করতেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন আম্মাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার পরে সর্বপ্রথম কি কাজটা করতেন? ঘরে ঢোকার পরে সর্বপ্রথম কি আমলটা করতেন রাসূল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢোকার পরে সর্বপ্রথম যে আমলটা করতেন সেটা হলো মেসওয়াকের আমল। ঘরে ঢুকতেছে মেসওয়াক করি, ঘরে ঢুকতেছে, ঘর থেকে বের হবেন সেখানেও মেসওয়াক করি, ঘর থেকে বের হচ্ছেন, কোনো মজলিসে যাবেন, বাজারে যাবেন, রাস্তায় যাবেন, যা কোথাও যাবেন সেখানে আপনার কি করতেন? মেসওয়াক করি, তারপরে সেখানে যাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তের অবস্থা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম অন্তিম শয্যায় শায়িত। তখন রসুলের মাথাটা আমার বুকের উপরে, আমি রসুলকে আমার বুকের উপরে মাথাটা নিয়ে ধরে রাখছি। ইতিমধ্যেই আমার কামরার ভিতরে আমার ভাই আব্দুর রহমান আসছে। আব্দুর রহমান যে ঘরে ঢুকছে, ঘরে ঢুকার পরে আব্দুর রহমানের হাতের ভিতরে একটা মেসওয়াক ছিল, আব্দুর রহমানের হাতের ভিতরে মেসওয়াক ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমানের মেসওয়াকের দিকে তাকাইছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন মুখে তো আর কথা বলতে পারতেছেন না, মুক্ত জবান, আপনার কথা বলার শক্তি নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কি মেসওয়াকের প্রয়োজন? আমার ভাই আব্দুর রহমানের দিকে তাকাইতেছেন, আপনার কি মেসওয়াকের প্রয়োজন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু করে লাড়াইয়া এরপরে বললেন হ্যাঁ মেসওয়াকের প্রয়োজন। আব্দুর রহমান থেকে মেসওয়াকটা লইলেন, মেসওয়াকটা নিয়া নতুন মেসওয়াক এটাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কামড়াইছেন, নরম করছেন, নরম করে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, গর্ব করে বলতেন আমার মুখের লালা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালা মৃত্যুর আগে আল্লাহ তাআলা একসাথে করে দিয়েছেন। আমার মুখের লালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালা একসাথে মৃত্যুর আগে আল্লাহ তাআলা এক করে দিয়েছেন এক মেসওয়াকের ভিতরে। আমি যেটা দিয়ে দাঁত ডলছি, পরিষ্কার করছি, এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? মেসওয়াক করছেন। মেসওয়াক করার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু জোরে মেসওয়াক যখন করতেছিলেন, অক অক করে আওয়াজ করতেছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে পানি দিলেন, মুখ পরিষ্কার করলেন। জীবনের একদম শেষ মুহূর্তে গিয়েও মেসওয়াকের প্রতি এত গুরুত্ব এবং ইহতিমাম ছিল। কিন্তু আজকে আমাদের সেই গুরুত্ব আর ইহতিমাম আছে? আমাদের ব্রাশের ইহতিমাম মাশাআল্লাহ সবাই আছে, কিন্তু আমাদের মেসওয়াকের ইহতিমাম কিন্তু আমাদের কি নাই, সেই পরিমাণ নাই। এই জন্য মেসওয়াকের ইহতিমাম করা চাই। তারপরে 6 নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 নম্বর হলো গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ
ইমানি হালতে যেন তুমি বাঁচিয়ে রাখো আমাকে, মরার সময় তুমি যেন ইমানের সাথে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাইও। এই 6টা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের জিন্দেগি নসিব করবেন। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন ইমানের সাথে বাঁচতে পারবো, ইন্তেকালের সময় আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলা বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত